তো যাবেই তো, না গেলে তো গলা টিপে টানতে টানতে চুলের মুঠি ধরে নিয়ে যাবে, কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে। কে কবচ পড়বে, কে তাবিজ পড়বে, কে মাদুলি পড়বে, তাতে আমি কি করে জানবো? হ্যাঁ, পিসি নিজে কতক্ষণ বাঁচে আইনের হাত থেকে সেটাই দেখো। এখন ডিম থেকে প্রোটেকশন, ডিম যাতে না মারে, কোর্টেও আবেদন করেছিল যেন ওকে ডিম না মারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার বিধাননগর কোর্টে গেলেন এবং আবার না, এবার গেলেন, আবার নয় এবার। তো যাবেই তো, না গেলে তো গলা টিপে টানতে টানতে চুলের মুঠি ধরে নিয়ে যাবে, কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে। জাহাঙ্গীরকে যেভাবে ঘুরিয়েছে, শওকতকে ঘুরিয়েছে, এবার ওকেও ঘোরাবে, সেটা বুঝেই চলে গেছে। তিনি বারবার রক্ষা কবচ কেন চাইছে হাইকোর্টের কাছে? এখন কে কবচ পড়বে, কে তাবিজ পড়বে, কে মাদুলি পড়বে, তাতে আমি কি করে জানবো? সেটা গিয়ে ওকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, আমাকে কেন জিজ্ঞাসা করো? তারপরে আজকে দেখলাম বিশাল বিশাল একটা পুলিশ বাহিনী তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। ওকে, ও না, ডিম থেকে প্রোটেকশন, ডিম যাতে না মারে, কোর্টেও আবেদন করেছিল যেন ওকে ডিম না মারা। এই স্যাম্পেলটা নিলে তো এই স্যাম্পেলটা পরে আবার ওই চাকরি চুরি কাকাউর যে গলার স্যাম্পেল ছিল তার সঙ্গে জুড়ে দেবে, দিলেই তো গ্রেপ্তার। তাহলে কি ভোগ আম্মা, তাহলে কি তাকে পিসিও বাঁচাতে পারবে না? পিসি, হ্যাঁ, পিসি নিজে কতক্ষণ বাঁচে আইনের হাত থেকে সেটাই দেখো। এখন পিসি বাঁচাবে, এখন পিসি যদি বাঁচাতে পারতো তাহলে তো মিছিলে নিয়ে ঘুরতো। বাড়িতে ঢুকিয়ে রেখেছে কেন? আঁচলের তলায় করে তো নিয়ে বেরোচ্ছে না। দাদা, 21শে জুলাই নিয়ে দুই তৃণমূলের মধ্যে রাজনীতি চর্চা চলছে আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও এখন বিজেপির কি এখন একটা কি লক্ষ্য যে ওই দিনটাকে স্পেশাল দিন কি করতে চাই? কিছুই করবে না। আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই, এটা একটা অন্য রাজনৈতিক দলের প্রোগ্রাম, সেখানে আমাদের কি ভূমিকা আছে? সেখানে আমাদের তো কোনো ভূমিকা নেই। আমরা জানি যে জাস্ট একদিন আগে তাসলিমা নাসরিন তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানি যে 20 বছর আগে যে ঘটনা ঘটেছিল তারপর তিনি এই প্রথমবার বাংলায় আবার ফিরে আসছেন। কিভাবে দেখছেন? 20 বছর আগে তার সাথে যে নৃশংসতা বা তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এক প্রকার বলতে গেলে এক প্রকার না, তাড়িয়েই দেওয়া হয়েছিল, প্লেনে তুলে দেওয়া আসা হয়েছিল, দিল্লিতে গিয়ে নেমেছিলেন, তাড়িয়েই দেওয়া হয়েছিল। এক প্রকার আবার কি? তাকে এর সরকার কেন ফেরালো না? এর আগের সরকার কেন ফেরালো না? সব জিহাদিদের সরকার। উনি মুসলমান হয়ে জিহাদি বিরোধী কথা বলেছেন, উনি ইসলামের ত্রুটি ধরেছেন। এখানে শিব ঠাকুরকে কন্ডম পড়ালেও কিছু হবে না, ত্রিশূলে কন্ডম পড়ালেও কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর পান থেকে চুন খসলে তোমার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, তাই হয়েছে। এত বড় লেখিকাকে মানে এত হেনস্থা করার পর তিনি আজকে বিজেপির সরকার যখন এসছে তখন তিনি ফিরছেন। এই তো সাম্প্রদায়িক বিজেপি ফিরিয়ে আনছে তসলিমা নাসরিনের মতন একজন সংখ্যালঘু মহিলা। জানাবেন? হ্যাঁ, 100%, আমি তাকে ওয়েলকাম করি।